নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনী রণডঙ্কা বিজেপির। শুক্রবার থেকে শুরু নির্বাচনী প্রচার। শ্রীভূমি পুলিশের অভিযানে 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 পাচারকারী। শ্রীভূমিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি জেলা পরিষদ ও 12টি আঞ্চলিক পঞ্চায়েত দখল বিজেপির। বরম বাবার মন্দিরে পূজার্চনা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো কাছাড় বিজেপি। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শ্রীভূমির বিজেপির। বরাকে পা রাখলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তৃণমূলে যোগদান ভুল সিদ্ধান্ত বলে আখ্যা মিঠুন চক্রবর্তীর। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। আসামের মুখ্যমন্ত্রীকে দেশের শক্তিশালী মুখ্যমন্ত্রী বলে আখ্যা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে এই মন্তব্য করেন বলিউডের সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবিভিপির উদ্যোগে আয়োজিত বরাক সাংস্কৃতিক মহোৎসবের গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করার জন্য শুক্রবার শিলচরে এসে উপস্থিত হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শিলচরে উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলনে আসাম, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিনেতা মিঠুন। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে তার মেরুদণ্ড শক্ত বলে উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে তার কোনো তুলনা হয় না বলেও মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর। এদিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ওয়াকফ আইনের বিরুদ্ধে তোলা প্রতিবাদে সংঘটিত হিংসাত্মক ঘটনা নিয়ে তিনি বলেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে যে হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওয়াকফ আইন নিয়ে এমন প্রতিবাদ চললে কেন্দ্র সরকার কঠোর হাতে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বলে মন্তব্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ এর দোষ প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পুলিশ তাহলে টুটু জগন্নাথ হয়ে কেন বসে আছে? তৃণমূল কংগ্রেসে তার যোগদান সন্দর্ভে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান তার জীবনের ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। সেই সময়ে তৃণমূল কংগ্রেস ও বর্তমান তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য আছে বলেও মন্তব্য করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। খুবই দুঃখের ব্যাপার ভাই, এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো এখনো বুঝতে পারছি না। কেননা এই যে ওয়াকফ বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে? এখন তারা রাস্তায় মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন। এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্ট রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন। সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা যেন শক্ত থাকে, রিলের হাড্ডি যেন শক্ত থাকে। হ্যাঁ, সেটা বলে এটা করেন না। যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তা আমি বলছি, যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেলড, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয় না? মানে আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইব না। একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত।
বললাম তো এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কী হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো নাভাবে কিছুভাবে করে, এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী রণডঙ্কা বিজেপির। শ্রীভূমি জেলার নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার থেকে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনী জনসভা শুভারম্ভ করা হয়। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদের বিজেপি প্রার্থী সাথী রায় কুড়ি ও সাদারাশি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা দাসের সমর্থনে আয়োজিত এই বিশাল জনসভায় উপস্থিত ছিলেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। এদিনের জনসভা থেকে কংগ্রেসকে নিশানা করে মন্ত্রী কৌশিক রায়। এদিন কংগ্রেসের দলীয় টিকিট বিতরণে হওয়া বিশৃঙ্খলা সহ হাইলাকান্দিতে কংগ্রেস জেলা সভাপতিকে কার্যকর্তাদের হাতে লাঞ্ছনার ঘটনা উল্লেখ করে বলেন, কংগ্রেস টিকিট বিতরণ থেকে প্রার্থীদের দুর্নীতির পাঠ পড়াচ্ছে। শতবর্ষ পুরনো কংগ্রেস দলের জনপ্রিয়তা এতই কমেছে যে বরাকের সকল আসনে কংগ্রেস প্রার্থী দিতে না পারাকেও কটাক্ষ করেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলা ইতিমধ্যে 2টি জেলা পরিষদ আসন ও 22টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় বিজেপি 100% আসনে জয়লাভ করবে বলে মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। আগে পঞ্চায়েতে কিভাবে ভ্রষ্টাচার দুর্নীতি আরম্ভ করে দেওয়া যায় সেই কাজ কংগ্রেস নেতৃত্ব শুরু করেছে। আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেস দল এই শ্রীভূমি জেলায় বলুন, আমাদের কাছাড় জেলায় বলুন, হাইলাকান্দি জেলাতে বলুন, কোন জায়গায় প্রার্থী তালিকা আমার দিতে পারেনি, আর সঙ্গে সঙ্গে পুরো 100% কেন্দ্রে তারা প্রার্থী দিতে পারেননি। আমরা দেখেছি শ্রীভূমি জেলার কংগ্রেসের সভাপতি পার্টি অফিসে না গিয়ে উনি নিজের বাড়ি থেকে এবি ফর্ম ডিস্ট্রিবিউট করছেন, কারণ বাড়িতে গেলে কি অবস্থা হবে সেটা উনি দেখেছেন। হাইলাকান্দি কংগ্রেসের সভাপতিকে কি হয়েছে, শতবর্ষ পুরানো এই রাজনৈতিক দলের একজন জেলা সভাপতিকে কংগ্রেসের কার্যকর্তারা কলারে ধরে রাস্তায় বের করে মারপিট করেছে। এরপরে কংগ্রেসের ব্যাপারে বলার কিছু থাকে না। বন্ধুগণ, আপনাদের করব যে আজকের দিনে কংগ্রেস রাজনীতির শালীনতা যেগুলি আছে সমস্ত শালীনতাকে বিসর্জন দিয়েছে। কংগ্রেসের প্রার্থীরা বলছে, এই জেলার একজন কংগ্রেসের প্রার্থী বলেছে উনি টিকিট চেয়েছিলেন, বিগত দিনে উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, উনি বলেছেন, এটা আমার বক্তব্য নিয়ে মিডিয়াতে এসেছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি, উনি বলেছেন 12 লক্ষ টাকা আমার কাছ থেকে নেওয়া হয়েছিল, 4 লক্ষ টাকা ফেরত পেয়েছি, টিকিটও পাইনি, 8 লক্ষ টাকা এখনো আমার হাতে আসেনি। এই হলো কংগ্রেসের চরিত্র। কংগ্রেস মানে করাপশন। কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার আগে কংগ্রেসের প্রার্থীদেরকে কিভাবে দুর্নীতিগ্রস্ত করা যায়, কিভাবে তাদের অর্থ উপার্জনের একটা রাস্তা করে দেওয়া যায়, সেই ব্যবস্থা আজকের দিনে হচ্ছে। গতকালকে আমরা লক্ষ্য করেছি যে প্রদ্যুৎ জেলার ফলৰ পৰা আমি ইয়াতে আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ পঞ্চায়ত নিৰ্বাচন 2025 চনৰ পঞ্চায়ত নিৰ্বাচন আজি আমি ইয়াতে শুভাৰম্ভ কৰিছোঁ। আমাৰ আগ্ৰহ কৰিছোঁ ইয়াৰ পৰা ৰাইজৰ ওচৰত যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰজোঁটক আমি ইয়াতে 100% সিটত আমি নিৰ্বাচিত কৰিব পাৰি, সেই আপিল আমি ৰাখিছোঁ। লগতে আপোনালোকে জানে যে আমি শ্ৰীভূমি জিলাত এতিয়া 2খন জিলা পৰিষদ আসন আৰু লগতে 22খন আঞ্চলিক পঞ্চায়ত আসনত আমাৰ প্ৰাৰ্থী নিৰ্বাচিত হৈছে। আৰু যেনেকৈ গোটেই অসমত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতি ৰাজ্যৰ বিশ্বাস, নৰেন্দ্ৰ মোদীজীৰ প্ৰতি ৰাজ্যৰ যেনেকৈ বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ প্ৰতি মানুহৰ যেনেকৈ বিশ্বাস, আমি নিজেও বিশ্বাস কৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি গোটেই অসমত যেনেকৈ ফল কৰি আছে, এই নিৰ্বাচনত শ্ৰীভূমি জিলাতো আমাৰ গোটেইকেইটা জিলা পৰিষদ আৰু আমাৰ লগতে আমাৰ আঞ্চলিক পঞ্চায়তত ভাৰতীয় জনতা পাৰ্টি নিৰ্বাচিত হয়। এনেকৈ অভিযোগ আছে, তো প্ৰাৰ্থী সন্মুখত আহি FIR কৰিব লাগে, ৰাইজৰ তাতে এইটো কমপ্লেইন দিব লাগে। ভূপেন বৰা আৰু তেওঁ দল এতিয়ালৈকে কোনো কেণ্ডিডেটৰ লিষ্ট দিব পৰা নাই। কেণ্ডিডেট যদি তেওঁলোক দিছে, তো এই কেণ্ডিডেট কিয় উইথড্ৰ কৰি আছে? পুলিচৰ তাতে কোনো আজিলৈ কোনো কমপ্লেইন আহি পোৱা নাই যে কোনোবা MLA, কোনোবা পাৰ্টি, কোনোবা মন্ত্ৰী
কোনো ধমকি দিছে বা উইথড্ৰ কৰিবৰ কাৰণে প্ৰেছাৰ দিছে। আজিও আমি ইয়াতে অহাৰ অলপ আগতে মোৰ সমষ্টিৰ পৰাও এজন প্ৰাৰ্থী কংগ্ৰেছ প্ৰাৰ্থীয়ে মোক ফোন কৰিছিল যে আজি উইথড্ৰ কৰিব পাৰোঁ নে নাই। মই ক'লোঁ না আজি সময় নাই। তো তেওঁ ক'লে নাই মই কংগ্ৰেছৰ হৈ নিৰ্বাচন প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নিবিচাৰোঁ, মই এইটো প্ৰত্যাহাৰ কৰিব বিচাৰোঁ। মই ক'লোঁ এতিয়া নহ'ব, আপুনি বেলটত আপোনাৰ নাম থাকিব, কিন্তু প্ৰাৰ্থীগৰাকীৰ অনুৰোধ হ'ল যে বেলটত নাম থাকিলে থাকক, মই বিজেপি জইন কৰি বিজেপি হৈ কেম্পেইন কৰিব বিচাৰোঁ। কংগ্ৰেছ এনেকৈ প্ৰাৰ্থী দিছে যি প্ৰাৰ্থী মানে নিৰ্বাচন আৰম্ভ হোৱাৰ আগতে তেওঁ উইথড্ৰ কৰি আছে, প্ৰত্যাহাৰ কৰি ভাৰতীয় জনতা পাৰ্টি জইন কৰি আছে। মোদী ডাঙৰীয়াৰ প্ৰতি নিজৰ সমৰ্থন, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতি নিজৰ সমৰ্থন জ্ঞাপন কৰি আছে। ভূপেন বৰা আৰু আমি ইয়াতে দেখিছোঁ গোটেই বৰাকত 3 জিলাৰ কংগ্ৰেছ সভাপতিৰ এগেইনষ্টত কেনেকৈ কংগ্ৰেছ কৰ্মীবিলাকে পইচা লোৱা, ঘোষ লোৱাৰ যেনেকৈ অভিযোগ আনিছে, আগত আমি কেতিয়াবা এনেকৈ দেখা পোৱা নাই। আৰু কংগ্ৰেছে প্ৰাৰ্থী দিয়াৰ লগতে তেওঁলোকে কেনেকৈ কৰাপশ্যন কৰিব লাগে সেই ট্ৰেইনিংটো তেওঁলোকে টিকেট দিয়াৰ লগে লগে সেইটো আৰম্ভ কৰি আছে। কংগ্ৰেছ ইমান পুৰণা দল হোৱাৰ পিছতো পুৰা বৰাকত, মই গোটেই অসমৰ কথা নকওঁ, বৰাক উপত্যকা প্ৰতিখন চিটত তেওঁলোকে প্ৰাৰ্থী দিব পৰা নাই। যদি কোনোবা ঠাইতে দিছে, এটা চিটত 2জনৰ প্ৰাৰ্থী দিছে, পিছত 2টাই আকৌ প্ৰত্যাহাৰ কৰি লৈছে। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় শ্রীভূমি জেলায় তীব্র প্রতিবাদ বিজেপি। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শাসক দল বিজেপি ও তার যুব সংগঠন যুব মোর্চার। জেলা বিজেপির আহ্বানে আয়োজিত এই প্রতিবাদ কার্যসূচিটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখের ধর্ণা শেডে অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিবাদ কার্যসূচি থেকে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনি বলেন, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতির সাথে জড়িত গান্ধী পরিবার জাতির সাথে প্রতারণা করেছে। এই দুর্নীতির সাথে জড়িতদের অবিলম্বে আইনের মাধ্যমে শাস্তির দাবি জানান তারা। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়িত থাকা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান বিজেপি ও যুব মোর্চার নেতারা। ভারতীয় জনতা পার্টি এবং জেলা যুব মোর্চা আয়োজিত অধ্যকার এই প্রতিবাদ কার্যসূচিতে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং প্রাক্তন সভাপতি শ্রী রাহুল গান্ধী সাংসদ, তাদের পরিবার এই মামলায় মূল আসামি আছেন। আর দেশের মানুষ জানেন এই বিষয়টি কী আছে। পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা অপেক্ষায় আছি যে এই মামলায় শাস্তিটা কবে হবে। তার থেকে বেশি বিস্তৃত এখানে বলার কোনো কিছু নেই। আজকের দিনে এই দেশে এমনও কিছু ঘটনা ঘটছে যেগুলো সার্বিকভাবে দেশের 90% মানুষ, 99% মানুষ জানেন যে না, এটা ঠিক নয়, সরকার যা করছে ঠিক হচ্ছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান, সর্বোপরি যাদের সকলের শ্রদ্ধা আছে, এই দেশের সকল স্তরের মানুষের শ্রদ্ধা আছে, তাদের সময়োচিত এমন কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে যা দেশের মানুষের আস্থা, দেশের মানুষের বিশ্বাসের পরিপন্থী হচ্ছে। কিন্তু তারপরও দেশের মানুষ সেগুলোকে মেনে নেয়। আজকের দিনে আমরা অপেক্ষারত আছি যে এই মামলার রায় কবে হবে, আর দেশের মানুষের যে আস্থা, দেশের মানুষের যে আশা আছে, সেই আশা অনুরূপ সেটার ফলাফল আসবে কিনা আমরা সেটাই অপেক্ষারত আছি। পণ্ডিত জওহরলাল নেহরু এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই কোম্পানি তৈরি করেছিলেন এবং কোম্পানির উদ্দেশ্য ছিল পেপার, ভারতবর্ষে পত্রপত্রিকা তৈরি করা। আর তখনের সময় যে সিদ্ধান্ত হয়েছিল 3টা ভাষাতে, একটা উর্দুতে, একটা হিন্দিতে, একটা ইংলিশে, 3টা ভাষাতে পত্রিকা বেরোতো, প্রকাশ হতো। এবং পরবর্তী সময় এটা দীর্ঘদিন চলছিল এবং সুষ্ঠুভাবে চলছিল। যে কংগ্রেস নাম যে দলটি, তারা যেভাবে কংগ্রেসকে পৈতৃক সম্পত্তি ভেবে বিভিন্ন এই যে পাবলিক লিমিটেড কোম্পানিকে ওদের নিজের করে কিভাবে আত্মসাৎ করা যায়, এই লক্ষ্যে 2008 ইংরাজিতে ওরা আরেকটি কোম্পানি বানিয়ে ওরা ওইটার ডাইরেক্টর হয়েছে এবং 2টি কোম্পানিকে
মার্চ করে যেভাবে কংগ্রেস থেকে 90 কোটি টাকা মানে বিনা ইন্টারেস্টে এই কোম্পানিকে দিয়েছে, যেটা অনৈতিক। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিনা ইন্টারেস্টে লোন দেওয়ার কোনো রীতি নেই। আজকের দিনে বিভিন্নভাবে কেলেঙ্কারি যুক্ত হয়ে এই কংগ্রেস দীর্ঘদিন আমাদের ভারতবর্ষে সাধারণ মানুষকে শোষিত এবং নির্যাতিত করেছে। আজ শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার আয়োজনে আজ আমরা এক প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি জেলা যুব মোর্চার পক্ষ থেকে। এই প্রতিবাদী কার্যসূচির মুখ্য বিষয় হলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, যারা এই কংগ্রেস পার্টিকে নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে যারা বিবেচিত করেন, উনাদের যে ন্যাশনাল হেরাল্ড যে স্ক্যাম, সেই স্ক্যামে ইতিমধ্যে ইডি উনাদের বিরুদ্ধে তদন্ত হাতে নিয়েছে এবং চার্জশিট দাখিল করেছে। সেই ন্যাশনাল হেরাল্ড, যেটা অত্যন্ত স্বল্প মূল্যে মাত্র 50 লক্ষ টাকার বিনিময়ে ওনারা কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। প্রায় 90 কোটির উপরের সম্পত্তি ওনারা নিজের নামে করে নিয়েছেন। আমরা জানি কংগ্রেসের জন্য এটা নতুন কিছু নয়। বিগত দিনে এই কংগ্রেস সরকার কেবলমাত্র এই দেশকে, এই ভারতবর্ষকে কেবলমাত্র লুণ্ঠন, দুর্নীতি এবং করাপশন, এই তিনটি আমাদের উপহার দিয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, তাই কংগ্রেসের একের পর এক যে দুর্নীতি, সেই দুর্নীতি আজ উন্মোচন হচ্ছে। তার হাত থেকে বাঁচতে পারেননি কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সোনিয়া গান্ধীজি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীজি। নেশা বিরোধী অভিযানে নেমে ফের একবার বৃহৎ সফলতা লাভ শ্রীভূমি পুলিশে। শ্রীভূমি পুলিশের অভিযানে জব্দ 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। AS01 MC 2851 নম্বরের একটি বোলেরো গাড়ির গোপন চেম্বার থেকে পুলিশ জব্দ করে বৃহৎ পরিমাণের এই নেশা জাতীয় সামগ্রী। পুলিশ বদরপুর থানার অন্তর্গত কান্দিগ্রামে অভিযান চালিয়ে জব্দ করে ড্রাগসগুলো। নেশা সামগ্রী পাচারে জড়িত থাকায় পুলিশ গ্রেফতার করে মণিপুরের ইয়াহিয়া খান ও পাথারকান্দির সুমন উদ্দিন নামের 2 সরবরাহকারীকে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে শ্রীভূমিতে ড্রাগসগুলো নিয়ে আসা হচ্ছিল। শ্রীভূমি পুলিশ ড্রাগসগুলো অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আনা একটি গাড়িও জব্দ করতে সক্ষম হয়েছে। পুলিশ 2 ধৃতকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছে। বরমবাবার মন্দিরে পূজার্চনা দিয়ে পঞ্চায়েত নির্বাচনী প্রচার আরম্ভ কাছাড় বিজেপির। 17 এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ হবার একদিন পর শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচার অভিযান শুরু করল কাছাড় বিজেপি। শুক্রবার শিলচরের অতি প্রসিদ্ধ বরমবাবা মন্দিরে পূজার্চনা দিয়ে পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচার আরম্ভ করে কাছাড় বিজেপি। মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ কাছাড় জেলার দলীয় বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী ও সমর্থকদের সাথে নিয়ে বরমবাবার মন্দিরে পূজার্চনা দেন বিজেপি নেতৃত্ব। পূজার্চনার পর একটি বিশাল নির্বাচনী প্রচার সভার আয়োজন করে কাছাড় বিজেপি। এই নির্বাচনী প্রচার সভায় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ জেলার সহস্রাধিক বিজেপি কার্যকর্তারা উপস্থিত থাকে। নির্বাচনের পূর্বে কাছাড়ের 2টি জেলা পরিষদ ও 35টি আঞ্চলিক পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী কৌশিক রায়। বিজেপির ভয়ে কংগ্রেস প্রার্থীদের হোটেলে আবদ্ধ করে রাখা হয়েছে বলে কংগ্রেসের সেই অভিযোগ খণ্ডন করেন মন্ত্রী কৌশিক রায়। আজি আমি ইয়াতে ভারতীয় জনতা পার্টি কাছাড় জিলা কমিটির নির্বাচনী পঞ্চায়েত নির্বাচন 2025-ৰ কাৰণে আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আমি বিজয় সংকল্প সমাবেশৰ মাধ্যমে আমি ইয়াতে আৰম্ভ কৰিছোঁ। ইয়াতে শিলকুৰি যে অঞ্চল আমাৰ বৰমবাবা মন্দিৰ আছে, মন্দিৰৰ ওচৰৰ পৰা মন্দিৰত আমি পূজা অৰ্চনা দি আমাৰ জিলা সভাপতি, আমাৰ সাংসদ, আমাৰ বিধায়কগৰাকী সবে পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা সবে লগ লাগি আমি ইয়াতে পূজা অৰ্চনা দি আমাৰ প্ৰচাৰ অভিযান আৰম্ভ কৰিছোঁ। বৰমবাবাৰ আশীৰ্বাদ প্ৰাৰ্থনা কৰিছোঁ। লগতে আমি কাছাৰৰ যিমান আঞ্চলিক পঞ্চায়ত 127খন আঞ্চলিক পঞ্চায়তত নিৰ্বাচন আৰম্ভ হ'ব, কাৰণ বাকীবিলাকত আমি 34 আমি আনকণ্টেষ্ট নিৰ্বাচিত হৈছোঁ। 23খন জিলা পৰিষদৰ নিৰ্বাচন হ'ব, 2খন আমি নিৰ্বাচিত ইতিমধ্যে ভাৰতীয় জনতা পাৰ্টি নিৰ্বাচিত হৈছে। যাতে 28 আসনত ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰাৰ্থী নিৰ্বাচিত হ'ব পাৰে,
এই কাৰণে আমি বৰম বাবাৰ আশীৰ্বাদ প্ৰাৰ্থনা কৰিছোঁ। আৰু লগতে আমি কাছাৰৰ ৰাজ্যৰ এই মঞ্চৰ পৰা কাছাৰৰ ৰাজ্যক আমি আহ্বান জনাইছোঁ যাতে নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যেনে উন্নয়নৰ কাম বৰাক উপত্যকাত হৈ আছে, গোটেই অসমত হৈ আছে, গোটেই দেশত হৈ আছে, সেইটোৰ লগত লগ লাগি যাতে আমি পঞ্চায়ত নিৰ্বাচনত 100% ৰিজাল্ট কৰি আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক আমি উপহাৰ দিব পাৰোঁ, সেই আহ্বান জনাইছোঁ। আমাৰ পৰহি আমাৰ মাননীয় ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া তেওঁ ইয়াতে আহিব। তেওঁ ধলাই সমষ্টিত এটা কাৰ্যক্ৰমত পাব্লিক মিটিঙতে উপস্থিত হ'ব। তাৰপিছত তেওঁ হাইলাকান্দি জিলাত যাব, তাৰপিছত শ্ৰীভূমি জিলাত যাব, ৰাতি শিলচৰত থাকি পিছদিনা এটা সাংবাদিক সন্মিলন আৰু কাৰ্যকৰ্তাৰ বৈঠক কৰি তেওঁ ইয়াৰ পৰা গুৱাহাটীলৈ উভতি যাব। 26 তাৰিখে এতিয়ালৈকে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অহাৰ পৰিকল্পনা আছে। তেওঁ প্ৰতিখন জিলাতে এখন মিটিং তেওঁ কৰিব আৰু চবে আমি লগ লাগি এই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কার্যক্রম কেনেকে আমি সফল কৰিব পাৰোঁ এই চেষ্টা আমি অব্যাহত রাখব। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384360705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রীভূমিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি জেলা পরিষদ ও 12টি আঞ্চলিক পঞ্চায়েত দখল বিজেপির। শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করার পূর্বেই শোচনীয় পরাজয়ের সম্মুখীন বিরোধী দল কংগ্রেস। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের রাজনৈতিক চালে কুপকাত বিরোধী দল কংগ্রেস শিবির। সমষ্টির 4টি জেলা পরিষদ আসনের মধ্যে 2টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থীরা। তৎসঙ্গে 23টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে 12টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করে। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিনে বিরোধী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। এ নিয়ে পাথারকান্দি বিজেপি নেতাকর্মীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে পাথারকান্দি মণ্ডল কার্যালয় সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের উপস্থিতিতে এক বিজয় সভার আয়োজন করা হয়। এই সভায় জয়লাভ করা প্রার্থীদের মিষ্টিমুখ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 5 নম্বর চাঁদখিড়া জেলা পরিষদ আসনে বিজেপি, কংগ্রেস ও নির্দলীয় প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। মনোনয়ন পরীক্ষার সময় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। অন্তিম দিনে নির্দলীয় প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। 7 নম্বর লোয়ারপোয়া আসনে কংগ্রেস ও বিজেপি প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিজেপি প্রার্থী স্বপন দাস জয়লাভ করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই বিজয়ে কৃতিত্ব
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেন। কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের জন্য রাজ্যের সর্বত্র অভূতপূর্ব উন্নতি সাধন করার জন্য এই ফলাফল লাভ করা সম্ভব হয়েছে। তারপর আমাদের প্রথম অ্যাডভান্টেজ আসাম, তারপর অ্যাডভান্টেজ আসামের পর আমাদের অ্যাসেম্বলি, প্রায় 2 মাস অ্যাসেম্বলি ছিল। তো আমি জাস্ট 5-7 দিনই আমরা কনস্টিটিউয়েন্সিতে এসেছি বা খবরাখবর সবার নিতে পারি নাই। তার মধ্যেও আমাদের মণ্ডলের বা বরিষ্ঠ কার্যকর্তারা যেভাবে প্রত্যেক এলাকায় সুন্দরভাবে চয়ন করে প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন, এবং আমি উপলব্ধি এটাই করলাম যে ওনাদের বিরুদ্ধে কংগ্রেস বা কোনো বিরোধী দল প্রার্থী দিতে পারে। যেমন এখানে অনিল কুমার ত্রিপাঠী, উনি চা বাগানের ছেলে, চা বাগান এলাকায় এই জেলা পরিষদ, চানকিরা জেলা পরিষদ, এই চানকিরা জেলা পরিষদে কংগ্রেস প্রথম যে প্রার্থীকে ঠিক করেছিল ওই প্রার্থী রাজি হয়নি। ওই প্রার্থীকে গিয়ে দেখলাম মন্ডল বিজেপি অফিসে বসা। তারপর তৈরি করে আরেকজনকে ঠিক করে নমিনেশন দিয়েছে, এবং নমিনেশন দেওয়ার মধ্যেই বোঝা যাচ্ছে যে এই প্রার্থীর ইচ্ছা নেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে খেলার। বা গোয়ালপুর জেলা পরিষদ এইখানের মধ্যে যে প্রার্থী ওনারা নির্বাচিত করে আমাদের ভারতীয় জনতা পার্টির স্বপন দাসের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়েছিলেন, ওই প্রার্থীও উনি রিটায়ার্ড টিচার, সম্মানী ব্যক্তি, এবং উনি যে জিপি এই 70 বছর কংগ্রেসের যে অপশাসন শোষণ উনি দেখেছেন, আর এই 9 বছরে বালি পিপলা জিপি বর্তমানে অনেক উন্নয়নের যে আলো এই জিপিতে গিয়ে পৌঁছেছে। ওই এলাকায় যারা রেশন কার্ড ছিল না রেশন কার্ড পেয়েছে, রাস্তা হয়েছে, বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেছে, এইভাবে অনেক ধরনের এডুকেশনের ক্ষেত্রেও, হেলথ সেক্টর, প্রত্যেক সেক্টরে কাজ হয়েছে। তাই উনি দেখেছেন যে ওনাকে জবরদস্তি ক্যান্ডিডেট করা হয়েছে। উনি দেখেছেন যে এই বয়সে নির্বাচনে বর্তমানে কংগ্রেসকে কেউ পছন্দ করছে না, উনি সকালবেলা এসে মনোনয়ন উদ্যোগ করে দিয়েছে। তাই স্বপন দাসও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এইভাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমাদের পাথারকান্দি কনস্টিটিউয়েন্সিতে টোটাল 23টা আঞ্চলিক পঞ্চায়েত আছে, তার মধ্যে 12 জন কংগ্রেস প্রার্থী দিতে পারে, বিরোধী দল প্রার্থী দিতে পারে। আজকে আমাদের অনেক খুশির দিন। এই বিধানসভা আসনে আমাদের যে পঞ্চায়েত নির্বাচনে আজকে আমাদের উজ্জ্বলের শেষ তারিখ ছিল 17 এপ্রিল, আর আজকে বিকালে আমরা সবাই জানতে পেরেছি আমাদের 4টে জেলা পরিষদের মধ্যে আমরা 2টি জেলা পরিষদে আনকন্টেস্টে জয়ী হয়েছি। আমাদের 23টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 12টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। বন্ধুগণ, এই যে বিধানসভা চক্রে সমগ্র আসামে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে সরকারের নেতৃত্ব দিচ্ছেন, এবং আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় যেভাবে বিধানসভাকে সাজিয়ে মানুষের উন্নয়নে কাজ করছেন, এই জন্যই এখানকার মানুষ বা বিরোধী দলেরা এখানে কোনো ধরনের ক্যান্ডিডেট দিতে পারছে না, এবং অনেক চেষ্টা করেও ওরা ওদের ক্যান্ডিডেট তৈরি করতে পারছে না। এই কারণে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা এখান থেকে জয়ী হচ্ছে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল সাত্তারের। ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদে দেশের মুসলিম সংখ্যালঘুরা। দেশের সর্বোচ্চ আদালতে এই আইন প্রত্যাহারের দাবিতে মামলাও চলছে। এদিকে এই ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবি নিয়ে মাঠে নামলেন বিধায়ক সিদ্দিক আহমেদ ঘনিষ্ঠ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি তথা টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী হাসিনা বেগমের বাবা আব্দুল সাত্তার। তিনি শুক্রবার শ্রীভূমি জেলা শাসকের মাধ্যমে দেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন। এই স্মারকপত্রে তিনি ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবি জানান। এই আইন প্রত্যাহার না করা হলে এলাকা জুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন এই আঞ্চলিক পঞ্চায়েত সদস্য। ওয়াকফ বিলের প্রত্যাহারের জন্য একটি মেমোরান্ডাম ডিস্ট্রিক্ট কমিশনের নিকট দিয়েছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে। আমরা দাবি হলো এই ওয়াকফ বিল যেটা, এটা সংবিধান বিরোধী, মাইনরিটির বিরোধী। এই বিলটি অতি সত্বর প্রত্যাহার করার জন্য, যদি প্রত্যাহার করা না হয় আমরা গণতন্ত্র পদ্ধতিতে আমরা পরিষদে
সংগ্রাম করতে বাধ্য থাকবো। যদি সংগ্রামের যদি সমাধান না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হইতে বাধ্য হব। চিলাবাড়ি বান্দগুনা জেডপিসির আমার মেয়ে নির্দল প্রার্থী আমি ফাদারখান্দি আঞ্চলিক পরিষদ প্রেসিডেন্ট প্রাক্তন আব্দুল সত্তার। আমি ফাদারখান্দি বারোগ্রাম বাটরিয়া চেরাগি বান্দগুনা এই এলাকার জনগণ নিয়ে আমি আসছি। মানুষের ওয়াকফ বিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, বিভিন্ন লাইনে সংগ্রাম করছে। তো আমরা গণতন্ত্র পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমাদের মৌলিক অধিকার আমরা আদায়ের জন্য আমরা সংগ্রাম মেমোরান্ডাম দিচ্ছি বা বিভিন্ন লাইনে আমরা সংগ্রাম করতে বাধ্য থাকি। রাষ্ট্রপতি আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে লিখেছি যে আমরা ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা এই যে ওয়াকফ সম্পদ যেটা এটা আমরা মাইনরিটি মানুষের উত্তরাধিকারী যারা আসলো এরা দান করেছে আমরা ধর্মীয় কাজের জন্য। তাই এই ওয়াকফ বিল যেটা আনা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এনেছে, সেই বিলের দ্বারা এই আমাদের যে সম্পদ যেটা এটা তসরুফ হচ্ছে। তাই এই বিলটি প্রত্যাহার করার জন্য আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তথা আসামের মাননীয় চিফ মিনিস্টার, উনি তো প্রভাবশালী চিফ মিনিস্টার, আমি ওনার কথায় সেন্ট্রালের আইন পরিবর্তন হয় আমরা দেখেছি নিজের প্রয়োজন দিয়ে। আমরা আসামের চিফ মিনিস্টারকে অনুরোধ করবো এই ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য, উনিও যেন দিল্লি গভর্নমেন্টের নিকট অনুরোধ করেন। শর্মা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।